কম্পিউটার প্রশিক্ষণের ধারাবাহিকতা আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত ক্লাস করছেন আপনাদেরকে অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব আমাদের ক্লাসের 31 নম্বর ক্লাস অর্থাৎ 31 নম্বর ক্লাসটি আমরা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি স্যালারি শিট তৈরি করা যায় এবং সাধারণ স্যালারি শিট আমরা তৈরি করে দেখিয়েছিলাম। এখন আমরা এটি একটু অ্যাডভান্স লেভেলের যেটা স্যালারি শিট সেটা আমরা দেখাবো। তো অ্যাডভান্স লেভেলের স্যালারি শিটের মধ্যে আমাদের এক্সট্রা যুক্ত হবে ওভারটাইম আর হচ্ছে অ্যাবসেন্স ডে এবং অ্যাবসেন্স ডিডাক্ট, অর্থাৎ কেউ যদি অ্যাবসেন্স থাকে সেক্ষেত্রে তার অ্যাবসেন্সটা কীভাবে ডিডাক্ট করা হয় সেটাও আমরা দেখাবো। সেজন্য আমরা কিন্তু প্রথমে একটি স্যালারি শিট তৈরি করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা জাস্ট উপরের স্যালারি শিটটা যেভাবে আমাদের তৈরি করা, আমরা নিচের স্যালারি শিটটা একইভাবে ওই সিস্টেমে তৈরি করব এবং সূত্রগুলো কি কি আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। তো এখানে মেজর কাজ হচ্ছে আমাদের যে সূত্রগুলো দেওয়া আছে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে। ফর্মুলাগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি স্যালারি শিট খুব ইজিলি করতে পারবেন। আর যদি আপনি ফর্মুলাগুলো না বুঝেন তাহলে দেখা যাবে আপনি স্যালারি করবেন ঠিক কিন্তু আসলে বুঝবেন না। তো ফর্মুলাগুলো বোঝা আর হচ্ছে বেসিকটা বোঝা, বেসিকটা যারা বুঝতে পেরেছেন, আমরা বেসিক নিয়ে অনেক আলোচনা করেছি। তো বেসিক নিয়ে আলোচনার মধ্যে হয়তো বা অনেক কিছু গ্যাপও থাকতে পারে, কারো যদি বেসিক নিয়ে কোনো তথ্য জানার থাকে আপনারা সেটাও করতে পারেন। আমরা আপনাদেরকে বেসিকের যে তথ্যগুলো আপনাদেরকে বলার এবং বোঝানো সেটা বুঝিয়ে দেব। আর হচ্ছে এখন আমরা অ্যাডভান্স লেভেলের স্যালারি শিটে চলে যাব। অ্যাডভান্স লেভেলের স্যালারি শিটে আমরা দেখব যে আমাদের আসলে স্যালারি শিটে কীভাবে তৈরি করা যায়। তো সেজন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যেই কথা বলা যাক। দর্শক, আমরা এই মুহূর্তে চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের একটি স্যালারি শিট তৈরি করা আছে। তো আমরা অ্যাজ লাইক সেম নিচে একটি স্যালারি শিট তৈরি করব। স্যালারি শিট তৈরি করার জন্য প্রথমে আমাদের সিরিয়াল নাম্বার, নেম, পজিশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, তো এগুলো সব কিছুই রাখতে হবে। টোটাল স্যালারি আমরা একটু নিচে নিয়ে যাব, যেহেতু উপরে স্যালারি শিট লেখার মতো একটি জায়গা রাখবো আমরা। তো আমরা এই উপরে স্যালারি শিটে যেভাবে সাজানো ঠিক একইভাবে আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিব। তো উপরেরটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে 2 থেকে 3টি বক্স রয়েছে যেটাকে ম্যারেজ করা হয়েছে। তো এটা প্রথমে আমরা স্যালারি অ্যাডভান্স স্যালারি শিট লেখার জন্য এখানে জাস্ট এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যারেজ করতে হবে। ম্যারেজ করার জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই আইকনটাতে ক্লিক দেবো। আমরা আছি হোমে থাকা অবস্থায় ম্যারেজ সেন্টার, এখানে ক্লিক দেবো। ম্যারেজ সেন্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এটা পুরোটা একটা বক্সে পরিণত হয়েছে। তো আমরা এর মধ্যে স্যালারি শিট লিখব, অ্যাডভান্স স্যালারি শিট সেটা আমরা এখানে লিখে দেব। তো অ্যাডভান্স স্যালারি শিট আমরা লিখে দিলাম। অ্যাডভান্স স্যালারি শিট লিখলে হবে, লেখার পরে এটা কি ফন্টটা বড় করতে হবে। ফন্ট বড় করার জন্য আমরা যখন এখানে লিখব, লেখার পরে নিচের একটি বক্সে ক্লিক দিব, একটি সেলের মধ্যে ক্লিক দিয়ে আবার এখানে উপরের সেলে পুনরায় ক্লিক দেব। পুনরায় ক্লিক দিয়ে এখানে আমাদের যে এ আইকনটা আছে, বড় এ এবং ছোট এ, আমরা বড় এর মধ্যে ক্লিক করলে আমাদের আইকন লেখাগুলো আস্তে আস্তে বড় হবে। তো আমরা এখান থেকে জাস্ট বড় হতে দেখতে পাচ্ছি 72। তো আমরা এখান থেকে 72 থেকে আরেকটু কমিয়ে দিব বা এটাকে মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসার জন্য এখান থেকে অ্যালাইনমেন্টে দিব, দিলে এটা মিডলে চলে আসবে। আবার এটাকে আমরা চাইলে বোল্ডও করে দিতে পারি, বোল্ড করে দিলে এখান থেকে করে দিতে পারি। এখন এর মধ্যে একটি কালার দেওয়া আছে, কালারটা আমরা কীভাবে দেবো, এটি হচ্ছে ফিল কালার। ফিল কালারটা আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে জাস্ট এই হলুদ আইকনটা ধরে দিলাম। ঠিক আছে, এই হলুদ আইকনটা আমরা ধরে দিলাম, একটু নিচে নামিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝার স্বার্থে। তো এরপরে হচ্ছে আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি যেটি আছে হলুদ কালার, আমরা এটিকে হলুদ কালার করে দিব। তো সেটি হলুদ করার জন্য আমরা এখান থেকেই অ্যাডভান্স স্যালারি A to Z এটা নিচের বক্সটা ধরতে হবে। ধরার পরে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে এই হলুদ অর্থাৎ গাঢ় যে হলুদ সেটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে নাম এবং সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি, সেগুলো আমরা আগে থেকেই লিখে নিয়েছি যাতে আপনারা বুঝতে সহজ হয় এবং সময় কম খরচ হয় সেজন্য। তো আমাদের এগুলো আছে কত ফন্টে, আমাদের এগুলো আছে 16 ফন্টে।
এগুলো 16 ফন্টেই থাক, আমরা 16তেই রাখবো। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার দিতে হবে 1 2 করে, 1 দিলাম, তারপর হচ্ছে 2তে দিলাম। দেওয়ার পরে আমরা যাব হচ্ছে নেম, এখানে যে কোনো নাম আপনি লিখে দিবেন। তো এইভাবে আমরা নামগুলো লিখব, আপনারা লিখবেন। প্রথমে আমরা একটা লিস্ট তৈরি করব, একটা লিস্ট তৈরি করে একটা থেকে আবার পুরো রেজাল্ট শিটটা কীভাবে বের হবে সেটাও আমরা দেখিয়ে দিব। তো পজিশন লিখতে হবে এখানে, তো পজিশন, এবার আপনারা পজিশনগুলো লিখে দিবেন। এরপরে হচ্ছে আমরা যাব বেসিক স্যালারিতে। বেসিক স্যালারি যে বক্স, আমরা সেখানে 1,50,000 টাকা এখানে দেওয়া আছে। তো 1,50,000 টাকা আমরা হাউস রেন্ট, এখানে আমাদের যে উপরে পার্সেন্টেজটা আছে, আচ্ছা হাউস রেন্টটা আমরা দিচ্ছি হচ্ছে 20%, মেডিকেল কস্ট হচ্ছে 10%। পার্সেন্ট দিব কিভাবে, 10 লিখে শিফট ধরে 5 চাপ দিব। এখানে রয়েছে 20, আমরা 20 লিখে শিফট ধরে 5-এ চাপ দিলে পার্সেন্ট আসবে 10%। রয়েছে ট্রান্সপোর্ট রয়েছে 10%। ওভারটাইম দেওয়া হয়েছে 5%, আমরা 5% দেব। তারপরে হচ্ছে ওভারটাইম পার আওয়ার, আচ্ছা। তারপরে হচ্ছে গভ ট্যাক্স হচ্ছে 5%, আমরা গভ ট্যাক্স দিয়ে দেব 5% দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে যাবে কত, 10%। তারপরে হচ্ছে এখানে আছে অ্যাডভান্স, তো আমরা অ্যাডভান্সে 40% দিব। তো অ্যাডভান্সটা পার্সেন্ট না দিলেও চলে, যেহেতু অ্যাডভান্সটা এখানে কত টাকা নিবে সেটা দেখার বিষয়। আচ্ছা, এখানে আমরা একজনের রেজাল্ট বের করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হাউস রেন্ট হচ্ছে কত টাকা, হাউস রেন্ট আমরা দেব 20%। তো 20% কীভাবে দিব, 20% হচ্ছে আমাদের বেসিকের 20% দেওয়ার জন্য আপনি মাইক্রোসফট এক্সেলে যে কোনো ক্যালকুলেশন করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইকুয়াল ব্যবহার করতে হবে। তো আমরা ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখান থেকে বেসিকের যে ঘরটা বেসিক তুলছিলাম সেই ঘরটাতে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ইনটু দিব, অর্থাৎ গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন হলো কোনটা, স্টার চিহ্ন হচ্ছে গুণ চিহ্ন। শিফট দিয়ে 8 চাপ দিলে আমাদের গুণ চিহ্নটা আসবে, আমরা এখান থেকে গুণ চিহ্ন করব। তার হচ্ছে কত পার্সেন্ট, 20 লিখে আমরা পার্সেন্ট দিব, শিফট ধরে 5 দিব, দিয়ে ইন্টার দিব। ইন্টার দিলে আমাদের আসছে কত, 30,000 টাকা। তো হচ্ছে মেডিকেল কস্ট, তো আমরা এখান থেকে মেডিকেল কস্ট দিব। মেডিকেল কস্ট হচ্ছে কত পার্সেন্ট, 10%। সেম আমরা ইকুয়াল দিব বেসিকের 10%, বেসিক ক্লিক দিব। তারপর হচ্ছে ইনটু দিব, শিফট ধরে 8, তারপর হচ্ছে 10% দিব, পার্সেন্ট দিয়ে ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার সাথে সাথে এখানে আসছে কত, 15,000 টাকা। 20% 30,000, 10% হচ্ছে 15,000। তো এখানেও সেম, আমরা বেসিক থেকে বের করব 10% ইন্টু 10% দিয়ে আমরা ইন্টার দিলাম, চলে আসলো। ওভারটাইম আওয়ার, তো ওভারটাইমটা আমরা কিভাবে বের করবো আপনাদেরকে বোঝাচ্ছি। ওভারটাইমটা হবে এইভাবে যে আমরা এক মাসে কাজ করি হচ্ছে কত দিন, 26 দিন। সরকারি বন্ধ এবং অন্যান্য বন্ধ সব কিছু মিলিয়ে আমাদের কাজ পরে হচ্ছে 26 দিন। তো 26 দিন গড়ে দৈনিক কত ঘন্টা করে আমাদের অফিস টাইম হচ্ছে 8 ঘন্টা। এখন কেউ যদি 8 ঘন্টা কাজ করে, ওভারটাইম হিসেবে সে আরও 4 ঘন্টা করতে পারবে বা আরও 2 ঘন্টা করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দিলাম কত, আরও 5 ঘন্টা দিলাম, 8 ঘন্টার সাথে আরও 5 ঘন্টা দিলাম। এটা হচ্ছে কে কত ঘন্টা কাজ করবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এখন কেউ 10 ঘন্টাও করতে পারে, কেউ 5 ঘন্টা করতে পারে। এই জিনিসটা আপনারা হাতে লিখে দিবেন, এটা সূত্রে উঠানোর কোনো ব্যাপার না। তো কেউ যদি এখানে 5 ঘন্টা কাজ করে তার কত টাকা আসবে, আমরা বেসিক স্যালারির সাথে 26কে ভাগ করব, 26কে ভাগ করে আবার 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করে গুণ করব কত, আমাদের যেই ঘন্টা দিয়ে। তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বেসিক স্যালারিকে 26 দ্বারা ভাগ করতে হবে। আমরা প্রথমে দিলাম ইকুয়াল, তারপর হচ্ছে আমাদের বেসিক স্যালারি ক্লিক দিলাম, তারপর হচ্ছে ভাগ 26 ভাগ হচ্ছে 8, তারপর হচ্ছে ইনটু দিব। আমরা কোথায় ইনটু দিব, হচ্ছে আমাদের এই ওভারটাইম আওয়ারটা যেই বক্সে থাকুক কোনো অসুবিধা, আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে ওটা চলে আসবে। এখন কেউ যদি বলে যে আমি এখানে ক্লিক করব না, আমি এখান থেকে জাস্ট এই 28 এটা লিখে দিব, তাহলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রেও হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে D28 ধরলাম, অর্থাৎ বেসিক স্যালারি আছে D28, আমরা D28 ধরতে পারি। আবার আপনি যদি এখান থেকে ক্লিক করে আমরা যেভাবে নিয়েছি এভাবে নেন তাও নিতে পারেন, তাও অসুবিধা নেই।
এটা দেওয়ার পরে আপনি জাস্ট ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে আপনার এই 5 ঘন্টায় আপনি কত টাকা পাচ্ছেন আপনার এখানে কিন্তু সেটা দেখিয়ে দিবে। এখানে হচ্ছে 5 ঘন্টায় আপনি পাচ্ছেন 3605 টাকা। বাকি দশমিকের পরে যেগুলো আছে সেগুলো যদি গুনতে মন চায় গুনবেন, না গুনতে মন চাইলে সেটা আপনার ব্যাপার। তো আমরা এখান থেকে পার আওয়ার এবং ওভার টাইম করার পরে আমরা যেই পার ঘন্টায় কত পাবো সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাবসেন্স ডে। এখন কেউ একদিন অ্যাবসেন্ট হইতে পারে, 5 দিন হইতে পারে, অথবা আরও কম বেশিও হইতে পারে, সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি একদিন অ্যাবসেন্ট হয় সেক্ষেত্রে কত টাকা যাবে, 2 দিন হলে কত টাকা যাবে। অ্যাবসেন্স ডে সে কত দিন হইতে পারে, 1 দিন হইতে পারে, 2 দিন হইতে পারে, 3 দিন হইতে পারে, 2 দিনে তার কত টাকা যাবে আমরা সেটা দেখব। তো 2 দিনে, যেহেতু 26 দিনে হচ্ছে আমাদের কর্মদিবস, তো আমরা 26 ধারাই আমরা প্রথমে ইকুয়াল দিব, তারপর হচ্ছে বেসিক আমরা ক্লিক দিব, বেসিক ক্লিক দিলাম। বেসিক দিয়ে আমরা 26 দ্বারা ভাগ করতে হবে, ভাগ 26 ইন্টু দিতে হবে আমাদের এই অ্যাবসেন্স ডে, ইন্টু দিয়ে আমরা ইকুয়াল দিব। তো কেউ যদি 2 দিন, আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখাই, 1.5 লক্ষ টাকা, বেসিক 1.5 লক্ষ টাকাকে আমরা 26 দ্বারা ভাগ করতে হবে। তো ইকুয়াল দিলাম, তারপর হচ্ছে আমাদের বেসিক স্যালারি হচ্ছে 1.5 লাখ টাকা, সেটা এখানে উঠিয়ে আমরা কি করব, ভাগ 26 দিয়ে ইন্টু দিব 2, যেহেতু আমাদের ওখানে 2 আছে, অর্থাৎ 2 দিনের অ্যাবসেন্ট, আমরা এখানে 2 দেব। 2 দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেটা সেটা এখানে চলে আসছে। অর্থাৎ এটার রেজাল্টটা হচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসবো, আসার পর আমরা বেসিক স্যালারি আছে কত হতে D28, বেসিক স্যালারিকে 26 দ্বারা ভাগ করব। তারপর হচ্ছে আমাদের এই বক্সটা, অর্থাৎ অ্যাবসেন্ট ডেতে কেউ 2 দিন থাকতে পারে, কেউ 1 দিন থাকতে পারে, কেউ নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে এখানে যা থাকবে এই বক্সের উপরে আমরা এটাকে গুণ করতে হবে, ইন্টু এখানে এটা দিয়ে দিব। এটা দিয়ে দিলে আমাদের কি হবে, আমরা এটা রেজাল্টটা সহজে পেয়ে যাব এবং এটার উপরে আমাদের মোট আসবে। এবং গভ ব্যাট হচ্ছে 5%, তো আমরা গভ ব্যাট দিব 5%। আমরা ইকুয়াল দিলাম, বেসিকে আমরা ক্লিক দিতে হবে, বেসিকটা আছে কততে, এখানেও না, বেসিক আমরা বেসিক দিয়ে ইন্টু দিব 5%, ওকে দিলে আমাদের এটা চলে আসবে, অর্থাৎ 7,500 টাকা আমাদের বেসিক আসছে। প্রভিডেন্ট ফান্ড আমাদের কত আছে, প্রভিডেন্ট ফান্ড আছে 10%, ইকুয়াল দিলাম, বেসিকে ক্লিক দিলাম, দিয়ে কোথায় গেল প্রভিডেন্ট ফান্ড, ইকুয়াল দিলাম, বেসিকে ক্লিক দিলাম, ইন্টু দিলাম 10%। তো অ্যাডভান্স হচ্ছে কে কত টাকা নেবে, অর্থাৎ আপনার স্যালারির উপরে ভিত্তি করে আপনি কোম্পানি থেকে কত টাকা অ্যাডভান্স নিতে পারবেন, সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে কেউ 10,000 নেবে, কেউ 5,000 নেবে, কেউ 1,000 নেবে, তো যে যত নেয় সেটা এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে অ্যাডভান্স লিখবো কত, অ্যাডভান্সটা আমরা এখানে লিখে দেবো, অ্যাডভান্স আমরা এখানে লিখলাম 10,000 টাকা লিখে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের টোটালটা বের করতে হবে। টোটাল বের করার জন্য আমরা এদিকে খেয়াল করতে হবে, আমরা ফর্মুলা বারে চলে যাব। এখানে আমরা জাস্ট ক্লিক দিব, দিয়ে ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে যাওয়ার পরে আমরা ইকুয়াল ক্লিক করব। ইকুয়াল ক্লিক করার পরে বিষয়টা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা প্রথমে দিতে হবে বেসিক স্যালারি, বেসিক স্যালারির সাথে হাউস রেন্ট হবে যোগ, আমরা যোগ দিলাম, হাউস রেন্ট ক্লিক করলাম। মেডিকেল কস্ট এটাও কোম্পানি আমাদেরকে দিবে, তাহলে আমরা এটা যোগ করলাম, মেডিকেল কস্ট যোগ করলাম। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, এটাও কোম্পানি আমাদেরকে দিবে, তাহলে আমরা দিলাম মেডিকেল কস্ট। আচ্ছা, ওভারটাইম আওয়ার, ওভারটাইম ঘন্টাটা আমাদের এই টাকার মধ্যে যুক্ত হবে না, যেহেতু একটি ঘন্টা কাউন্টেবল বিষয়, তো এটা আমাদের সাথে যুক্ত হবে না। আমরা এরপরে যাবো হচ্ছে ওভারটাইম পেমেন্ট। ওভারটাইমে আমাদের যে পেমেন্টটা করবে সেটা আমরা এখানে দেখবো। তো সেই জন্য আমাদের প্লাস হবে, ওভারটাইমটাও যেহেতু আমরা পাবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক দেবো। এখানে দেওয়ার পরে অ্যাবসেন্ট ডে এটাও কিন্তু আমাদের প্রয়োজন হবে না। তারপর হচ্ছে অ্যাবসেন্ট ডিডাক্ট, কেউ যদি 1 দিন 2 দিন অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে সে কত টাকা জরিমানা দিবে, মানে হচ্ছে তার বেতন থেকে কেটে নেবে, সেটা এখানে দেওয়া থাকবে।
তো সেজন্য আমরা সেটা হবে কি মাইনাস, এটা আমরা দিব কি মাইনাস, আর এটা হবে না, ডে হবে না, আমাদের হবে এটা ডিডাক্ট। যেহেতু আমরা এখানে সূত্র বসিয়েছি একদিনের জন্য কত টাকা সেটাও বেরিয়ে আসবে। তো আমরা এখানে করলাম কি অ্যাবসেন্ট ডে, অ্যাবসেন্ট ডিডাক্ট, এখান থেকে অ্যাবসেন্ট ডিডাক্টটা বের হবে। তারপর হচ্ছে গভ ট্যাক্স, যেটা গভ ট্যাক্স সেটা কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে, সেক্ষেত্রে এখান থেকে মাইনাস হবে, মাইনাস আমরা দিলাম কত গভ ট্যাক্স এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যেটা, সেটাও কিন্তু প্রভিডেন্ট ফান্ড আমাদের কাছ থেকে নিয়ে যাবে, এটা হয়তো আপনি বছর শেষে আবার পাবেন, সেটাও আমরা মাইনাস করে দিতে হবে। দেওয়ার পরে অ্যাডভান্স যেটা, সেটাও কিন্তু মাইনাস হবে, আপনি যে টাকাটা নিয়েছেন সেটাও কোম্পানি অটোমেটিকলি রেখে দিবে, সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মাইনাসে ক্লিক করে আচ্ছা কত N28 ক্লিক করার পরে আমাদের এরপর হচ্ছে নিট স্যালারি, এরপর কিন্তু আমাদের আর কাজ নেই। তখন আমরা জাস্ট কি করব, ইন্টারফেস করব। ইন্টারফেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে প্লাস মাইনাস হয়ে, অর্থাৎ যেগুলো যাওয়ার সেগুলো চলে যাবে, যেগুলো আসার সেগুলো চলে আসবে। আসার পরে আমরা এখানে পেয়েছি কত 1,69,557 টাকা। এখন কোম্পানিতে যখন আমরা স্যালারি পাই অথবা আমাদের স্যালারিগুলো ঢুকে, তখন আমরা দেখা যায় ম্যাক্সিমাম সময় কিছু খুচরো টাকার আনাগোনা দেখা যায়। খুচরো টাকার আনাগোনা আসে কোথা থেকে? আপনি দেখেন আপনার কিন্তু নিট ব্যালেন্স অর্থাৎ বেসিক কিন্তু আপনার হচ্ছে 1.5 লাখ টাকা। আপনি বেসিক 1.5 লাখ টাকায় আপনি হাউস রেন্ট, কস্ট, তারপর হচ্ছে ওভার টাইম এবং অ্যাবসেন্ট ডিডাক্ট সব কিছু মিলে হচ্ছে আপনার এখানে টাকাটা খুচরো হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমাদের স্যালারিগুলো এইভাবে খুচরো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে স্যালারিটা পাবো সেটাই কিন্তু কোম্পানি থেকে আমরা পেয়ে যাব, আর যেটা কোম্পানি কেটে নেওয়ার এবং যেটা আমরা না পাওয়ার সেটা কিন্তু আমরা পাবো না। তো এজন্য আমাদেরকে স্যালারি শিট করার জন্য এই সিস্টেমগুলো ফলো করে করতে হবে। অ্যাডভান্স লেভেলে করেন হচ্ছে, আর হচ্ছে লোয়েস্ট লেভেলে করেন, বেসিক লেভেলে করেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমরা দুইভাবে কিন্তু স্যালারি শিট করে দেখিয়েছি। তো এখন এই স্যালারি শিটটা আমাদেরকে, তো এখন দেখলাম আমরা মাত্র একটি রেজাল্ট। তো যেহেতু এখানে প্রায় 10 জনের নাম, আমরা সাপোজ কিছু নাম এখান থেকে দিয়ে দিব। আমরা এই নামটাকে টেনে দিচ্ছি, একই নাম দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলো নাম লেখার ব্যাপার, তো অনেকগুলো নাম না লিখে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর রয়েছে, সেটি হচ্ছে, এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, সেটি হচ্ছে আপনি যদি নাম্বারগুলো অটোমেটিকলি দিতে হয় তাহলে 1 এবং 2 সিলেক্ট করতে হবে। শুধু 1 সিলেক্ট করলে হবে না, দেখেন 1 সিলেক্ট করলে এটা হয়ে যাবে, 1 এবং 2 লিখতে হবে, লিখে এটা সিলেক্ট করতে হবে, করার পরে এখানে ডাবল ক্লিক করতে হবে, করার সাথে সাথে আপনার নাম্বারগুলো অটোমেটিকলি পড়ে যাবে। তারপরে হচ্ছে সিএম জিএম যেগুলো থাকে সেগুলো আপনি এভাবে বসিয়ে দিবেন। আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করে দিলাম। তারপর হচ্ছে বেসিক স্যালারি সবার কিন্তু এক না, কারো 1.5 লাখ, কারো 1,20,000, কারো হচ্ছে 1 লাখ, কারো আরও কম হবে। তো আমরা এখান থেকে হাউস রেন্টটা বের করার জন্য আমরা জাস্ট কী করব, হাউস রেন্ট যেটার মধ্যে আমরা সূত্র বসিয়েছি সেখানে জাস্ট সিলেক্ট করে ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করলে হবে, এবং পাশে যে ছোট্ট একটি প্লাস চিহ্ন আছে সেটিতে ডাবল ক্লিক করব, সাথে সাথে আমাদের পুরোটা রেজাল্ট বের হয়ে যাবে। আবার তারপর হচ্ছে মেডিকেল কস্টে যাব, সেম একই রকম, ট্রান্সপোর্ট একই রকম, তারপর হচ্ছে ওভার টাইম। তো ওভার টাইমের ক্ষেত্রে এটা লিখে দিতে হবে হাতে, যেহেতু সবার ওভার টাইম এক হবে না, তো সেহেতু এগুলোকে আপনারা হাতে লিখে দিতে হবে। আমরা এগুলোকে হাতে লিখে দিচ্ছি, আপনাদের যার যেটা হবে আপনারা সেভাবে লিখে দিবেন, আমরাও এভাবে লিখে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আপনি ওভার টাইম পেমেন্ট, এটাও আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করে ডাবল ক্লিক করবেন, পুরোটা চলে আসবে। অ্যাবসেন্স ডে, কেউ 1 দিন থাকবে, কেউ 2 দিন থাকবে, কেউ 4 দিন থাকবে, এটাও আপনারা লিখতে হবে হাতে। তবে আপনারা হাতে লিখলে এটা অটোমেটিকলি ডিডাক্ট করে নেবে যে আসলে কত দিনে কত টাকা জরিমানা। ঠিক আছে, জরিমানার বিষয়টা আপনাকে তুলতে হবে না, আপনি জাস্ট ডে দিবেন, ওরা নিজে থেকে ক্যালকুলেশন করে নেবে। এখানে আমরা ক্লিক করে ডাবল ক্লিক করব, তারপরে হচ্ছে গভ ট্যাক্স, এটাও ডাবল ক্লিক করব এখান থেকে। তারপরে হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ড, এটাও আমরা ডাবল ক্লিক করব, যেহেতু এটা আমাদের সূত্র বসানো আছে। তারপর হচ্ছে অ্যাডভান্স, কেউ অ্যাডভান্স নিবে বেশি, কেউ নিবে কম, তো সেক্ষেত্রে এখানে যত ধরার
তো আমরা এখান থেকে আমাদের টোটাল যে স্যালারিটা সেটাও বের করব। জাস্ট ক্লিক দিব, ডাবল ক্লিক করলে পুরোটা চলে আসবে। তো এভাবে হচ্ছে আমরা আমাদের পুরো রেজাল্টটা বের করতে পারি। এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে নামগুলো এবং সিরিয়ালগুলো ছিল সেগুলো কিন্তু উপরের যেটাতে দেখতে পাচ্ছি আমরা সবগুলো কিন্তু মাঝখানে আছে। তো এটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারবো। জাস্ট অ্যালাইনমেন্টে ক্লিক দেবো এখানে, আর হচ্ছে এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু একেবারে আপনার যে সেলগুলো আছে প্রত্যেকটা সেলের মাঝ বরাবর চলে আসবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা উপরেরটাকেও সেল পরিবর্তন করে দিচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে যে সিস্টেমটা ফরম্যাটিং সিস্টেমটা দেখতে পাচ্ছি, তো ফরম্যাটিং সিস্টেমটা আমরা কোথায় পাবো? এখানে যেটা আছে ফরম্যাটিং সিস্টেমটার জন্য আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পরে ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটিতে ক্লিক দিবেন, দিয়ে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা এই কালার হয়ে যাবে। এখন এটাকে যদি আপনি একটু বড় করতে চান একটু বড় করে দিতে পারেন, আর যদি ছোট রাখতে চান সেক্ষেত্রে ছোট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এভাবে হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে স্যালারি শিট সেটা তৈরি করা যায়। তো আমরা আজকে অ্যাডভান্স লেভেলের যে স্যালারি শিট তৈরি করা সেটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। আপনারা যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে আরও প্রশ্ন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে প্রশ্নগুলো করবেন, এবং আমরা অবশ্যই সেই প্রশ্নগুলো ভিডিও আকারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা ইতিমধ্যে আমাদের এই কম্পিউটার শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।